নমস্কার, খুশির উড়াল পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আজকে যে মন্দিরটাতে এসেছি এই মন্দিরটার সম্পর্কে বিস্তারিত আপনাদের থেকে জানাবো, কিভাবে আসবেন, কতক্ষণ খোলা থাকে সবটাই আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, এই মন্দিরে কিন্তু ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, সবটাই বাইরে থেকে করতে হয়। তো সেই জন্যই আমি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। তবে এতটুকু বলতে পারি, কলকাতার মধ্যে এক টুকরো দক্ষিণ ভারত বোধহয় এই মন্দিরটাই এনে দিয়েছি। চলুন, পেছনেই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো 3 নম্বর গেট গিরিশ পার্কের। আর ঠিক সেখান থেকে বেরিয়ে এই বাঁদিকের রাস্তাটা ধরে একদম সোজা কিছুটা যেতে হবে। তারপরে কিভাবে যাবে চলো সবটাই তোমাদেরকে দেখিয়ে বলছি। চৌরাস্তার মোড়টা পড়বে, এই চৌরাস্তার মোড় থেকে এই যে সামনে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে যে গলিটা আছে এই গলি দিয়ে সোজা আমাদেরকে যেতে হবে। সাদা বিল্ডিংটাকে ডান হাতে রেখে এই গলিটা ধরে বেশ 5 থেকে 7 মিনিট হাঁটলেই পরে কিন্তু সেই বৈকুণ্ঠনাথ টেম্পলের সামনে আমরা পৌঁছে যাব। প্রথমেই জানিয়ে রাখি, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একই সঙ্গে একই জায়গায় দুটি মন্দির দর্শন করাবো। একটি ভগবান বৈকুণ্ঠনাথের এবং অপরটির কলকাতার পুটে কালী মায়ের দর্শন। যা ওই যে রাস্তাটা আছে ওইটা থেকে হেঁটে আসলে পরে ল্যান্ডমার্ক হিসাবে এই ভারত পেট্রোলিয়ামটা, এই পেট্রোল পাম্পটা ল্যান্ডমার্ক রাখতে পারেন। তারপরে সামনে এই যে সাদা বিল্ডিংটা আছে রাস্তার ঠিক ওপারে গেলেই কিন্তু কিছুটা হাঁটলেই মন্দির দেখতে পাচ্ছ। মোটা থেকে সোজা আসলে এই দেখো, জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই কিন্তু এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মন্দির। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বারের একদম ওপরের অংশটি। প্রবেশদ্বারে যে স্থাপত্য দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়ার ভাষায় তাকে বলা হয় গোপুরাম। এই গোপুরামের উপরের দিকে রামায়ণের বিভিন্ন অংশ খোদাই করা রয়েছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করেই মূল মন্দিরের একদম সামনে রয়েছে এইরকম মার্বেল পাথরের তৈরি 4টে গজাননের মূর্তি। মন্দিরটি দেখে আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ মন্দিরটি কিন্তু সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত। সম্পূর্ণ মন্দিরটি বড় বড় শ্বেতপাথরের পিলার দ্বারা নির্মিত। আর প্রত্যেকটি শ্বেতপাথরের পিলারে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। তাছাড়াও রয়েছে শ্রীকৃষ্ণের এক এক মহিমা এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন মন্দিরটি ঘুরে দেখার সঙ্গে সঙ্গে মন্দিরের একটু ইতিহাস জেনে নেওয়া যাক। মধ্য কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত বৈকুণ্ঠনাথ টেম্পল দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীর আদলে তৈরি এক অপূরূপ সুন্দর মন্দির। মন্দিরটির আর্কিটেকচার দেখে আপনারা বুঝতেই পারছেন মন্দিরটির সম্পূর্ণ আর্কিটেকচার সাউথ ইন্ডিয়ান। মন্দিরটি সম্পূর্ণ তৈরি করা হয় 1960 সালে। মন্দিরের নির্মাতা মহারাজা প্রয়াগনারায়ণ তিওয়ারি। মূল মন্দিরের ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমি আপনাদেরকে মূল মন্দিরের ভগবানের দর্শন করাতে পারলাম না। মূল মন্দিরের গর্ভগৃহে বিরাজমান ভগবান বৈকুণ্ঠদেব এবং তার এক পাশে আছেন শ্রীদেবী, অপর পাশে আছেন ভূদেবী। সম্পূর্ণ মন্দিরটি জুড়ে তো আছেই, তাছাড়া মন্দিরের উপরের অংশে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ খোদাই করা রয়েছে। আরও একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে যারা পুজো করেন তারা কিন্তু কেউই বাঙালি নন, তারা কিন্তু প্রত্যেকেই দক্ষিণ ভারতীয়। মন্দিরের
একেবারেই সামনে রয়েছে একটি ধ্বজাস্তম্ভ। এবার আপনাদের জানিয়ে রাখি মন্দিরটা কতক্ষণ খোলা থাকে। মন্দিরটি সকাল 6টায় খোলে এবং 10টা 30 মিনিটে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলে এবং রাত 8টা অবধি মন্দিরটি খোলা থাকে। বিকেলবেলা 5:30টার সময় আপনি যদি আসেন তাহলে আপনি মন্দিরের ভগবানের দর্শন এবং সেই সঙ্গে সন্ধ্যের মঙ্গল আরতি দর্শন করতে পারবেন। মূল মন্দিরের একদম পাশেই রয়েছে একটি নাট মন্দির, যেখানে মন্দিরের বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে। সন্ধে হতেই চোখে পড়ল মূল মন্দিরের পাশে থাকা এই বাঁদিকের নাট মন্দিরে, যেখানে এই রকম সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মূলত এটি দেখে যতদূর আমি বুঝতে পারছি এখানে মা যশোদা মাখন তৈরি করছেন এবং পাশে গোপাল রয়েছে। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখে আমাকে একটু জানাবেন। সন্ধে হওয়ার পরেই কিন্তু মূল মন্দিরে বেশ কিছু লাইট জ্বালানো হয়, যা দেখতে অতীব সুন্দর লাগে। এই মন্দিরে কিন্তু বিশেষ কোনো উৎসব ছাড়া ভোগ প্রসাদে তেমন কোনো ব্যবস্থা নেই। চলুন এবার মন্দির থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় মন্দিরটি দর্শন করি। ওই সামনে বৈকুণ্ঠনাথ মন্দির ছেড়ে এসে একদম সামনেই দেখো পুটে কালীতলা বলে মন্দির আছে। আজকে এই মন্দিরটা দর্শন করে এই মন্দিরটার সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেব। কলকাতায় বড় বাজারের বুকে অধিষ্ঠিত মা পুটে কালী। প্রায় 450 বছর পুরনো কলকাতার বুকে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের নামকরণ নিয়ে দুটি মতবিরোধ রয়েছে। প্রথম মতে হলো এই মন্দিরের মা কালীর উচ্চতা মাত্র 6 ইঞ্চি। এই মন্দিরে মায়ের ছোট মূর্তিটি বোঝাতেই পুটে কালী নামটি প্রচলিত হয়েছিল। অন্যদিকে আরেকটি মতে মন্দিরের প্রতিষ্ঠাতা মানিকরাম বন্দ্যোপাধ্যায়ের উত্তরপুরুষ তান্ত্রিক খেলারাম বন্দ্যোপাধ্যায় একদিন হোমযজ্ঞ করছিলেন। এমন সময় গঙ্গার খাত থেকে একটি পুঁটি মাছ লাফিয়ে হোমকুণ্ডের মধ্যে পড়ে যায়। খেলারাম অর্ধদগ্ধ মাছটিকে তুলে জলে ফেলে দিতেই সেটি আবার জীবন্ত হয়ে ওঠে। সেই থেকেই মায়ের নামকরণ করা হয় পুটি কালী, যা পরবর্তীতে বিকৃত হয়ে হয় পুটে কালী। মা এখানে পঞ্চমুণ্ডির আসনে বিরাজমান। মন্দিরটি স্থাপিত হয় 1578 খ্রিস্টাব্দে। পরে 1930 খ্রিস্টাব্দে মন্দিরটি পুনঃসংস্কার করা হয়, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। কালী মায়ের মূর্তির সামনে এখানে একটি শীতলা মায়ের মূর্তিও আছে। চলুন তবে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি।